শ্রী টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো লাইভ ফোন ইন অনুষ্ঠান। একদম আপনাদের জন্য সারপ্রাইজ চমক। জীবনে এক এক সময় না এক একটা চমক থাকে, দেখবেন ধারাবাহিকভাবে যে বিষয়গুলো ঘটে সেগুলোকে আমরা মেনে নিতে পারি, কিন্তু হঠাৎ করে যদি কিছু প্রাপ্তি যোগ হয় তখন কিন্তু মনে হয় যে বাহ, এরকম সারপ্রাইজ আমাদের জন্য। হ্যাঁ, একদম তাই। কারণ আমি পর্ণা পৌঁছে গেলাম আবারও আপনাদের জন্য ভালো থাকার এবং ভালো রাখার অনুষ্ঠান নিয়ে। কারণ যে অনুষ্ঠান বারে বারে আপনাদের মন জয় করে নেয়, কারণ প্রত্যেকটা মুহূর্তে সমস্যা যতই জটিল থাকুক না কেন তার সমাধান কিন্তু রয়েছে একদম আপনার হাতের মুঠোয়। সেই সমাধানের জন্য আপনাকে প্রচুর জায়গায় ছোটাছুটি করতে হবে না, প্রচুর টাকা অর্থক্ষয় করতে হবে না, প্রচুর সময় ব্যয় সেটাও করতে হবে না। তাহলে অবাক হচ্ছেন তো যে কি করে সম্ভব? একদম সম্ভব। বাড়িতে বসেই বেশ কিছু ক্রিয়াকলাপ যদি আপনি নিজে করতে পারেন, নিজে মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আমাকে ভালো থাকতে হবে, পরিবারের সকলকে ভালো রাখতে হবে, তাহলে দেখবেন আপনি কিন্তু একদম জিতে গেছেন। আপনার জীবনে যে সমস্যা, সেই সমস্যাটাকে আপনি হাতের মুঠোয় নিয়ে এসেছেন, আর তার জন্য লাখ লাখ টাকার খরচা করার কোনো দরকার নেই। একদম আমাদের ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু আমরা ভালো থাকতে পারি। কারণ সেই ভালো থাকার রাস্তাটা বারে বারে আমাদের দেখিয়ে দেন, চিনিয়ে দেন, বুঝিয়ে দেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়া। যারা পৌঁছেছেন ইতিমধ্যে তারা জানেন যে কলকাতার যে সকল চেম্বারগুলো রয়েছে, মাত্র 101 টাকা ভিজিট রয়েছে, সাথে থাকছে আপনার একটি খাতা আর একটি পেন। কারণ টোটকাগুলো লিখতে হবে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আর প্রত্যেকটা মুহূর্তে যারা দূরের বন্ধু, যারা অনলাইনে যোগাযোগ করছেন, তারা বাড়িতে বসেই কিন্তু সমস্ত রকমের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন, ছুটে আসার কোনো দরকার নেই। তাই বলবো যারা নতুন বন্ধু আজকে অনুষ্ঠানটা ফলো করছেন, খুব ভালোভাবে ফলো করুন, তাহলেই জানতে পারবেন জীবনে চলার পথে সমস্যা যাই থাকুক না কেন, অমিতদা যখন রয়েছেন তার সমাধান একদম সহজ এবং নিজেদের হাতের মধ্যে। কিভাবে সেই ম্যাজিক সম্ভব জানবো, এবং আপনাদের জন্য আবারও মনে করিয়ে দেবো রয়েছে সংকটমোচন যন্ত্র। কি সেই যন্ত্র রাখলে কি উপকার হবে সবটাই জানবো আজকের অনুষ্ঠান থেকে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিতদা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপস। অমিতদার অনুষ্ঠান মানে কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র নয়। অমিতদার অনুষ্ঠান মানে কোনো স্টোন পাথর নয়, কোনো কবজও নয়। অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকা। আর ভালো কি করে রাখবো, আমি, আমার পরিবার, আমার সন্তান, আমার পাড়া প্রতিবেশী সবাই ভালো থাকবো। কারণ ভালো থাকতে গেলে আপনাকে ভালো কর্ম করতে একদম পরিষ্কার। ঠিক। আপনার হাতেই সবকিছু আছে, আপনার কপালেও সবকিছু আছে। হাত আর কপাল, ঠিক আছে? অনেকে বলে হাত হচ্ছে কর্ম, আর কপাল হচ্ছে সঙ্গে নিয়ে আসে। অতএব আমার কপালে যা আছে ওপরওয়ালা লিখে দেয়, আর যা যা লিখে দেয় সেটা ঘটবেই। সে অমিতদাও চেঞ্জ করতে পারবে না, কোনো অ্যাস্ট্রোলজারও চেঞ্জ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, মানুষের সবাই, কেউ যে বলে যে আমি খুব সুখে আছি, কেউ বলতে পারবে না আমি খুব সুখে আছি। তার কোনো না কোনো দুঃখ আছে, কারো না কোনো সমস্যা আছে। কারোর অর্থের সমস্যা, কারো অর্থ অনেক আছে, সুখ নেই। অর্থ আছে, অর্থ দিয়ে কিন্তু সুখ কেনা যায় না, অর্থ দিয়ে কিন্তু মৃত্যুও কেনা যায় না। যার জন্ম আছে তার মৃত্যুও আছে। যার মানে বিশাল অর্থের মানে সবকিছু যা পাচ্ছেন চলে আসছে, সে যদি পারতো তাহলে অর্থ দিয়ে মৃত্যুটাও কিনে নেওয়া যেত। অতএব যখন জন্ম আছে তার মৃত্যু আছে, ঠিক আছে? যাই হোক, আমি বারবার আগের অনুষ্ঠানে বলেছি, আজকে লাইভ অনুষ্ঠান সময় পেলেই চলে আসি। কারণ আমি নিয়ে এসেছি এবার বাস্তু, শুধু বাস্তু নয়, কর্ম, আর্থিক, মানে সন্তানের পড়াশোনা। কি জানো, কারণ আমরা সংকটের মধ্যে চলি, সংকট, বিপদ। তাহলে সংকট যদি থাকে তা আমি কি এমন বাড়িতে রাখবো? সংকট মোচন যন্ত্র, ভালো মতন দেখুন। এই হচ্ছে মানে সংকট মোচন কে? হনুমানজি। একদম। তার 5টা রূপ ভালো মতন দেখুন। সংকট মোচন যন্ত্র, ঠিক আছে? হনুমানজি কার ভক্ত? জয় রামের ভক্ত। তো সংকট মোচন যন্ত্র বাড়িতে রাখুন, যার যেমন সংকট, ঠিক আছে? কেমন ভাবে এটা প্রতিষ্ঠিত করতে হবে,
কিভাবে করতে হবে সেটা আমি চেম্বারে পাই টু পাই বলে দেবো, ঠিক আছে? এই যন্ত্রম যদি বাড়িতে থাকে, প্রত্যেকটা সংকট থেকে, যার যেমন সংকট, ঠিক আছে, শুধু আমি বলে দেবো কি করে ওটাকে স্থাপিত করতে হবে, সংকটটা বলে, একদম সংকটটা বলে স্থাপিত করবেন, এবং সংকট মোচন যন্ত্রম যেমন স্থাপন করবেন, কি কি বলতে হবে, কি কি করতে হবে, ঠিক আছে, সেটা আমি বলে দেবো। যার যেমন সংকট, সেই সংকট থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন। কারণ হনুমানজি যখন বুক ছিঁড়েছিল তখন রামকেই দেখতে পেয়েছিল, ঠিক আছে? অতএব হনুমানজি যখনই বলে আমার রাম এখানে বাস করে, অনেকে যায় হনুমান মন্দিরে, আমি শিখিয়ে দিচ্ছি কি, হনুমান মন্দিরে মেটে সিঁদুর লাগানো থাকে। ঠাকুর মশাইকে বলেন পা থেকে সিঁদুর দেবেন না, আমার কপালে বুক থেকে সিঁদুর লাগিয়ে দিন, দেখবেন আপনার কাজটা আগে হয়ে যাবে। আচ্ছা অনেকে কারো পায়ের সিঁদুর সিঁদুর। দেয়, পায়ের সিঁদুর নেবেন না, বলে পা থেকে নেবো না, আপনি বুক থেকে সিঁদুরটা দিন, বুকের থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে লাগান, দেখবেন আপনার অর্ধেক সংকট মোচন। ঠিক একদম। ঠিক আছে, আমরা আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? হ্যাঁ, আপনার নাম আর ডিটেলসটা বলুন। দিলীপ, কি নাম? দিলীপ সঞ্জীব সাহা। একটু জোরে আচ্ছা, বলুন। হ্যাঁ, পরিষ্কার করে বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 30/10/81, সময় 1981। হ্যাঁ হুম আচ্ছা, জন্মস্থান বর্ধমান। সন্ধ্যে আচ্ছা, 6টা তো। সন্ধে 6টা। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? গেট টুগেদার আচ্ছা, বাড়ির কেউ টোটকা কখনো করেছেন বা আপনি নিজে? আমি করেছিলাম, মানে হয়েছিল, হুম, তারপরে করা হয়নি। করা আর হয়নি। করা হয়নি। ওই একবার হয়ে গেছে, আর দরকার নেই, তাই তো? না না, হচ্ছে কি যে হুম, ওইটা করি, কিন্তু এখন হচ্ছে না। ওই যে কথা বলেছিলাম ওইটা করি। আপনার জন্ম শুক্রবার তো? হ্যাঁ? আপনার জন্ম শুক্রবার তো? হ্যাঁ, শুক্রবার। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি বৃশ্চিক রাশি, বিয়ে করেছেন? হ্যাঁ। শরীর কেমন যাচ্ছে? হ্যাঁ? শরীর কেমন যাচ্ছে? মানসিক দুশ্চিন্তায় ভুগছেন আপনি? হ্যাঁ। অ্যান্সারটা দিন আমাকে, আমি যেটা বলছি আমাকে রিপিটটা করুন। মানসিক দুশ্চিন্তায় প্রথম ভুগছেন, দ্বিতীয় শরীর স্বাস্থ্য ভালো যাবে না, অনুরাধা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি, আর্থিক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আপনি পয়সা ইনকাম করছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, রোজ না একটা সমস্যা আপনার সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। ঠিক বলছি কিনা? হ্যাঁ, একদম। ইমিডিয়েটলি আবার বলছি, শনি যদি নক্ষত্রের অধিপতিতে বসে আছে, শনি কিন্তু ঘর চেঞ্জ করে, ঠিক আছে? আর যখন ও ঘর চেঞ্জ করবে না, তখন আপনাকে একটা করে ধাক্কা দিতে থাকবে, বুঝতে পারলাম? প্রথম। দ্বিতীয় হচ্ছে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগবেন। হ্যাঁ, বলছি। তৃতীয় আর একটা কথা বলছি, খুব সাবধান চলাফেরা করবেন, সামনে কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সে যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে, হুম। খুব সাবধানে চলাফেরা করবেন, পারলে শনির দশাটা কাটিয়ে নিন, ঠিক আছে? এতে কি হয় বলুন তো, সামনে যে বড় বড় গর্তগুলো আছে না, ওতে আপনি পড়বেন না, একবার পড়ে যাচ্ছেন, উঠতে উঠতে দেখবেন আবার একটা গর্তে আছে, হ্যাঁ, হ্যাঁ। ইমিডিয়েটলি কাটিয়ে নিন, ঠিক আছে? শনিবার দিন লোহা কিনবেন না আপনি, আচ্ছা। শনিবার দিন কোনো লোহার বস্তু কিনবেন না, ঠিক আছে? হ্যাঁ। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি সম্ভব হলে যোগাযোগ প্রত্যেকটা করুন। অনুষ্ঠানে আমি বলে দিই, 7.5 আর শনির দশা অন্তর্দশা থাকলে না, কোনো টোটকা অমিতার কাজ করবে না। প্রথম, শনি যদি ঘরে বসে থাকে, সে আড়াই বছর ঘর চেঞ্জ করতে করতে 7.5 বছর কেটে দেয়, এবং 7.5 বছর না ডিপ্রেশনে পড়ে যায়। এই জন্য আমি প্রত্যেকটা অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে বলি, শনিবার দিন লোহা কিনবেন না, শনিবার দিন লোহা কোনো দান করবেন না, শনিবার দিন দেখবেন সর্ষের তেল খাবেন না, শনিবার দিন কালো তিল কিনবেন না, এই 4টে জিনিস মাথায় রাখবেন। শনিবার দিন লোহা কিনবেন না, শনিবার দিন লোহা দান করবেন না, শনিবার দিন সর্ষের তেল খাবেন না, শনিবার দিন কালো তিলও খাবেন না, দানও করবেন না। এতে কি হয়, আপনার উপর শনির কৃপা আরো প্রবল হয়ে পড়ে। যদি করেন, পারলে শনিবার দিন কালো বস্ত্র পরবেন না, অন্য বস্ত্র পরুন, এতে কি হয়, শনির থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। এগুলো মানতে হবে। ঈশ্বরের প্রচুর ক্ষমতা, আমার অ্যাস্ট্রোলজারের কোনো ক্ষমতা নেই, আমি জানো নেই,
তার উপরে কেউ নয়। ঠিক আছে, আমি আর একটা বলেছিলাম যে শনিবার দিন কুমোরের চাকে মাটি নিয়ে এসে, কুমোরের চাক, কুমোর যখন চাক ঘোরাবে সেই চাকের মাটি নিয়ে এসে তার সাথে হলুদ মিশিয়ে যদি কপালে লাগানো যায়, তার কপাল থেকে দেখবেন বজরংবলীর আচ্ছা। আশীর্বাদ, হলুদ। হুম, ঠিক আছে, এগুলো করতে হয় বন্ধু। শুধু মানুষের কাছে টেনশন, মানুষের টেনশন থাকবেই, সমস্যা থাকবেই। আমি বলছি কোনোদিন সমস্যার সমাধান হবে না, অ্যাস্ট্রোলজার কিছুটা পথ ভালো বলে, ঠিক। কপাল চেঞ্জ করবে না। সমস্যার সম্মুখীন হবে, তোমার সামনে সমস্যা আছে, তুমি এই পথ দিয়ে যাও, তুমি তোমার মার্গদর্শন পাবে। ঠিক আছে, পথ দেখানো কথা, কপাল চেঞ্জ কোনো অ্যাস্ট্রোলজার অমিতাচার্য পারবে না। আমরা পথ দেখাবো, ভালো পথে দেখাবো যে তোমার এই গ্রহের দশা চলছে, তুমি এই ঘরে না ঢুকে পাশের ঘরে যাও। একটা গাইডলাইন করে দেওয়া। Guidelines। ঠিক আছে, কি আছে ভাই? একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে। আচ্ছা, বলুন হ্যাঁ, শিলিগুড়ি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? তাড়াতাড়ি ছেলের নাম ছেলের বলুন। নাম? ছেলের নাম অমিত কুণ্ডল। হুম অমিত মন্ডল। অমিত কুণ্ডল, জন্ম 1985, মার্চের 27 তারিখ। আচ্ছা, মার্চের 27 মার্চ 85। সময়? সময় আর সময় সকাল 8টা 27 মিনিট। সকাল 8টা 27। জন্মস্থান শিলিগুড়ি? হ্যাঁ, শিলিগুড়ি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগে। আচ্ছা, টোটকা করেছেন কখনো? ভালো লাগে। হ্যাঁ, টোটকা করেছেন কখনো? হ্যাঁ, করি তো। আচ্ছা, চেষ্টা করি, ফলো পাই। বাহ। এবার আমায় বলুন, মাসিমাই বলছি আপনাকে, মানে আওয়াজ মনে হচ্ছে হুম। বয়স্ক লোক। ছেলের জন্ম কি বুধবার? হ্যাঁ, হ্যাঁ, ছেলের জন্য বুধবার। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দিয়েছি তো। কিন্তু সুখী নয় ছেলে। বলুন, অ্যান্সার দিন। মোটামুটি চলছে। একটু অশান্তি হচ্ছে বাড়িতে। ঠিক আছে, লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি বৃষ রাশি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাশির অধিপতি শুক্র, রোহিণী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। আপনার ছেলে কি বলুন তো? প্রথম হচ্ছে খুব ভালো ছেলে, সন্তান হিসেবে ভালো, দায়িত্ববান, কর্ম ভালো করে, কিন্তু অর্থ রাখতে পারছে না প্রথম। ঠিক আছে, মাথা গরম দুম করে করে নেয়। হ্যাঁ, হ্যাঁ, মাথাটা ঘুম করে গরম এই হয়ে হলো। যায়। আমার ঠান্ডা হয়ে যায়। এই দুম করে মাথা গরম করে তারপরে বলে না আমি ভুল করলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে। একটা টোটকা বলছি, লিখুন। কাঁচের গ্লাস নেবেন, এরকম কাঁচের গ্লাস। হ্যাঁ, ঠিক আছে, যেখানে ছেলে ঘুমায় না, হ্যাঁ, 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 ঠিক মাথার কাছে। হ্যাঁ, ঠিক আছে, 3টে লবঙ্গ গ্লাসের মধ্যে দিয়ে দেবেন, হ্যাঁ, মাথার কাছে একটা চাপা দিয়ে রেখে দেবেন। ঠিক আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। প্রত্যেক দিন করবেন। সকালবেলা উঠে ছেলেকে বলবেন ওই লবঙ্গ সহ জলটা খেয়ে নিতে, ভালো জল, পরিষ্কার খাবার জল কিন্তু। হ্যাঁ, 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 এইটা প্রথম। দ্বিতীয় আর একটা কাজ বলছি, সেটাও লিখুন। হ্যাঁ, ছেলে যখন মানে বাড়ি থেকে বেরোবে বাইরে কাজের উদ্দেশ্যে, ঠিক আছে, হ্যাঁ। একটা তেজপাতা মাথা থেকে পা অব্দি বুলিয়ে আগুনে পুড়ি, তেজ, মাথা গরম। সেটা কি রেগুলারই করবো? রেগুলার একটা করে তেজপাতা বাড়িতে রাখা খুব শুভ। একটা তেজপাতা মাথায় বুলিয়ে নিয়ে আগুনে পড়ে দিন, দেখবেন ছেলে মাথার আস্তে আস্তে তেজ রাগ সব কমে গেছে। ঠিক আছে, আর বেরোবো তখন করবো। হ্যাঁ, যখন বেরোবে একবারই করবো, একটাই রোজ একটা করে করুন। ঠিক আছে, এই টোটকাটা করুন। আচ্ছা। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর যদি মনে হয় সরাসরি যোগাযোগ করতে চাইছেন, তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। এই মাসের 16 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়ির চেম্বার। একটু যোগাযোগ করে নেবেন। ছেলের সামনে যে সমস্যাগুলো রয়েছে বা জন্মছকে যে সমস্যাগুলো, সেখান থেকে কিন্তু অতি সহজেই বেরোতে পারবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন সোমবার শেওড়াফুলি হাওড়া, পাচ্ছেন 3-6 রাসবিহারী শিয়ালদা, 4-6 দক্ষিণেশ্বর, 5 তারিখ পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, 6 তারিখ পাচ্ছেন বহরমপুর এবং 7 তারিখ পাচ্ছেন কৃষ্ণনগর, 16 তারিখ অতি অবশ্যই পাচ্ছেন শিলিগুড়ির চেম্বার। আজকে একটা ভালো, আগামীকাল দিচ্ছেন তালার টোটকা। আজকে একটা বললাম খুব ভালো একটা টোটকা বলছি, দেখবেন প্রত্যেকটা ঘরে আছে, এমন কোনো ঘর নেই, প্রত্যেকটা ঘরে আছে। প্রত্যেক দিন, এখন তো অত্যাধুনিক দিন, কিন্তু আমরা ইউজ করি না, কিন্তু তার মারাত্মক গুণ।
পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দেবে। সে যেখানে পড়াশোনার সন্তান হচ্ছে না, কর্মের অভাব আসছে, বাধা প্রাপ্ত আসছে, আমার বাড়িতে আর্থিক উন্নতি হচ্ছে না, পয়সা আসছে দেখতে পাচ্ছি না, কি এমন করব? কি এমন করব? আমি আবার বলছি, করতে হবে বন্ধু। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। রাস্তা বলে অমিত দা। দেখবেন একজনের সাথে একজনের খুব ভালোবাসা, জানেন তো? একজনের সাথে একজনের সাথে খুব ভালোবাসা, সেটা হচ্ছে সিল আর নোরা। একদম একদম আলাদা রাখতে নেই, আলাদা রাখা যায় না। স্বামী স্ত্রী, সিল আলাদা থাকে না। এবার সিলকে কে পেছে? নোরা একদম ঘষছে। যাই রাখুন, আপনি মিক্সিতে আলাদা টেস্ট পাবেন, হ্যাঁ, কিন্তু সিল নোরা ঠিক। টেস্ট কিন্তু খাবারে আলাদা হয়। একদম অতএব সিল আর নোরা সবাই রাখে পাশাপাশি। নোরা হচ্ছে স্ত্রী, সিল হচ্ছে হাজবেন্ড। তো এরা দুজনে খুব ভালোবাসে, জানেন তো? একে অপরকে ছাড়া একদম থাকতে পারে একসাথে না। না। আপনি যতই সিলের ওপর পাথর দিয়ে ঘুষুন, সে টেস্ট আসবে না, না না, ঠিক। কিন্তু নোরাকে ঘষতে হবে। অতএব সব বাড়িতে সিল নোরা থাকে। তো আমরা কি এমন করব? ঠিক আছে, মনস্কামনা, যার যেমন মনস্কামনা। আজ আমার সন্তানের যেন ভালো উন্নতি হয়, কিসে লিখবো? অসত্য পাতা। আচ্ছা, অসত্য পাতা হচ্ছে প্রত্যেকটা দেবতার প্রিয় পাতা, মনে রাখবেন। অসত্য গাছ বাড়িতে থাকলে শুভ। অতএব অসত্য পাতায় সবুজ কালি দিয়ে লিখবেন মনস্কামনা, যার যেমন। আজ আমার সংসারে যেন আর্থিক উন্নতি হয়, আজ আমার সন্তানের যেন ভালো মনস্কামনা লিখে শিলকে যেমন শুয়াতে ওপরে নোড়া থাকে, শিলের তলায় রেখে দিন। যদি অসত্য পাতায় রাখতে পারেন খুবই ভালো, নালে পান পাতা, শুভ জিনিস। এই দুটো হচ্ছে শুভ। পান, পানের ওপর লিখুন, 21 দিন রাখবেন। তারপরে ওটাকে কোনো স্রোতের জলে ভাসিয়ে দিয়ে আসুন। স্রোতের জলে মানে গঙ্গা হলে আরো ভালো হয়, গঙ্গা না থাকলে পুকুরে দেবেন। আমার বলছি 21 দিনের মধ্যে যা যা মনস্কামনা লিখেছেন, আপনার একটা না একটা মনস্কামনা পূর্ণ হবেই হবে। ঠিক আছে? সিলের মারাত্মক গুণ, নোরার আরো বেশি গুণ। অনেকে বলে তোর মুখে নোরা ঘষে দেবো, বলে না, কথায় আছে না, নোরা। অতএব কারোর যদি শত্রুও থাকে, অনেক বলে আমার শত্রু আছে, শত্রুর নাম লিখুন, নোরা চাপা দিয়ে রেখে দিন। শত্রু দেখবেন আপনার মিত্র হয়ে গেছে। পরের দিন আপনার দরজার গোড়ায় যেন মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। মারাত্মক টোটকা দিলাম, সবার উদ্দেশ্যে বললাম, করে দেখুন, ফলাফল অবশ্যই পাবেন। পেলে ইউটিউবে সার্চ করুন, একটা লাইক এন্ড শেয়ার করে দিন অমিতদার নামে। ঠিক আছে? আর আপনি যদি ফলাফল পান, আবার বলছি, পাড়ার প্রতিবেশী সবাইকে বলুন করতে। শুধু মাথায় টেনশন নিয়ে অ্যাস্ট্রোলজারকে দৌড়ালাম, সে আরো আপনাকে বড় বোঝা চাপিয়ে দেবে। একদম নেগেটিভ থিংকিং। তারাপীঠ চলো, তোমার এই দোষ খণ্ডন করতে হবে। 5 কেজি আপেল নিয়েছো, ঘি নিয়েছো, তেল নিয়েছো, ফল নিয়েছো, ফুল নিয়েছো, হোম। আরে ওই হোমটা আমি বলবো অত না করে তোমার ঘরে যে ছোট্ট এই সিংহাসনটা আছে ঠাকুরের, ওইখানে নিজে বসে করো, শুদ্ধ অবস্থায় করো, কম্বলের আসনে বসে করো। ঠাকুরকে, ঈশ্বরকে তুমি বলো। ঠাকুরজি সব সময় ছায়ার মতন আমাদের সঙ্গে থাকে। আমরা এখন দাঁড়াই, দেখবেন আমরা যখন রাস্তা দিয়েও যাই না, একজন আমাদের সঙ্গে থাকে। নিজের চোখে দেখবেন ছায়া। একদম ঠিক আছে? আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, যে একটা পাগল দৌড়াচ্ছে, হঠাৎ লাফিয়ে পড়ছে, বসে পড়ছে, আবার একটু দৌড়ে কেমন পড়ছে, না এটা পাগল। অনেকক্ষণ দেখলাম, চিন্তা করে, ও পাগল নয়, ও নিজের ছায়া থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। আচ্ছা, অতএব ছায়া হচ্ছে ঈশ্বর। আপনার শরীরে না, আমাদের টোটাল 5টা ইন্দ্রিয় কাজ করছে ছায়ার উপর। অতএব ছায়া থেকে মুক্তি পাবেন না, ঈশ্বর আপনার সব সময় সঙ্গে থাকে। ওপরওয়ালার নাম নিয়ে সব কাজ শুরু করুন, দেখবেন আপনার ফলাফল পাবেন। শুধু তাবিজ কবজ আংটি পড়লে হয় না, যদি আপনার কর্মফল ভালো থাকে। একদম তাই, পরিষ্কার। ঠিক কথা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ একদম। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম? হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম বলুন। কি শর্মা? ইরাকু। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, নীলাকু। 19/12/2006। সময়? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। জন্মস্থান কোথায়? আচ্ছা, নদিয়া পড়ছে তো ওটা?
সকাল 10টা হ্যাঁ আচ্ছা, আমরা বুঝতে শুনতে পেরেছি। পেয়েছি। হুম, খাতা পেন নিয়েছেন? নদিয়ার মধ্যে, হ্যাঁ নদিয়াতে 4টা। ছেলের জন্ম মঙ্গলবার, ছেলের জন্ম মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্নে মকর, লগ্নপতি শনি, কোনো টোটকা নেই। শনি 7.5 চলছে বর্তমানে। প্রচন্ড মাথা গরম, দুরন্তর, পড়াশোনা একদম মন নেই, উল্টো পথে চলে যাচ্ছে। আপনি যদি দুটো কথা বলেন আপনাকে 4টে রিটার্ন দেবে, প্রথম। দ্বিতীয়, পড়াশোনা একদম মন নেই, পেটের সমস্যা আছে ওর, গ্যাস হজম এগুলো একটু সমস্যা আসবে। অনুরাধা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। এখন থেকেই ঠিক করুন। কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, ওই সেকেন্ড ইয়ার অব্দি গেছে। এইটুকু আজকে বলে দিলাম, ঠিক আছে? ওই একটু ওই লোকাল ট্রেনের মতন এগোবে, কর্ম পাবে না, কর্ম পাবে না। প্রত্যেকটা কর্মের জায়গায় যাবে, গিয়ে বাধাপ্রাপ্ত হবে। কারণ বর্তমানে 7.5 চলছে, ওর 2023 থেকে চলছে। 24, 25, 26, 3 বছর হলো, এখনো 4.5 বছর চলবে। তার আগে 7.5টা কাটিয়ে দিন, যাতে এক চান্সে যেন পেয়ে যায়। ওর মানে হবে। আবার শনি ওকে ধাক্কা দেবে, ওর হওয়া কাজ অন্য কেউ পেয়ে গেল, ঠিক আছে? এটাই হবে। আপনি বললেন হচ্ছে, আর আমি বললে এটাই হবে। 7.5 ইমিডিয়েটলি কাটান। ও ডিপ্রেশনে পড়ে যাবে, তখন দেখবেন বাড়িতে এসে অশান্তি, মাথা গরম, আমি কেন পাচ্ছি না। আপনারা তখন অসুস্থ হয়ে পড়বেন। এটাই হবে, আমি তো বলছি এটাই হবে। ইমিডিয়েটলি মেন গোড়ায় যান, গোড়ায় যান। শাখা দেখে লাভ নেই, গোড়ায় গিয়ে 7.5টা কাটিয়ে দিন। এই ছেলে অশ্বমেধের ঘোড়ার মতন দৌড়াবে। অনলাইনে না, আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন, ব্যারাকপুরে পেয়ে যাবেন শুক্রবারে। চাকদা থেকে ব্যারাকপুর এমন কিছু দূর নয়, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে সমস্যাগুলো ফেস করছেন আপনি সেটাই শেয়ার করলেন। যে আবার এসব হ্যাঁ, নাই। আবার বলছি, আবার দেখাচ্ছি ভালো মতন দেখুন। সংকট মোচন যন্ত্র ভালো মতন দেখে নিন, একদম স্টে করে রাখুন। এটা দেখুন ভালো সংকট, সবার উদ্দেশ্যে বলছি। যার যেমন সংকট, বাড়িতে এখন থেকে সংগ্রহ করতে থাকুন। বুকিং নাম্বারে ফোন করে দেবেন যারা যারা নিতে ইচ্ছুক, ঠিক আছে? এমন কিছু 1000, 5000, 10,000, 2500, 2000 টাকাও দাম নয়। আমি সবার জন্য যেন সবাই পায়, কিন্তু বেশি দিতে পারবো না, কারণ সেরকম হিসেবে আসেনি, ঠিক আছে? প্রত্যেকটা চেম্বারে হয়তো 4টে থেকে 5টা করে দেবো, সকলের জন্য দেবো। এখন থেকে বুকিং যারা করবে, নিতে চান, বুকিং নাম্বারে ফোন করে বলে দিন কি নিয়ে আসতে হবে। সঙ্গে কিছু নিয়ে আসতে বলা হবে। যারা নিতে চান তাদের বলা হবে, আপনি যখন একে নিতে আসছেন, তো আপনারা যখন ঠাকুর নিতে যাই কুমারটুলিতে, তো কি নিয়ে যাই? মাকে পান, একদম পান বরণ করে নিয়ে ঠিক আসুন। ঠিক। তো একেও যখন নিতে আসবেন, কিছু বলে দেবে অ্যাসিস্ট্যান্ট যে আমি ওটা নিতে চাই, কি নিয়ে আসতে হবে জিজ্ঞেস করে বলে দেবে, ঠিক আছে? অতএব এখন থেকে বুকিং করে দিন কোন চেম্বারে যারা যারা নিতে চান। এবং আবার বলছি, খালি হাতে ফেরাবো না। অমিতদার চেম্বারে যখন আসবেন, বুকিং নাম্বারে ফোন করুন। খাতা, একটা পেন, এমন কিছু নয়। খাতা না পেলেও একটা কাগজ নিয়ে আসবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিজে হাতে লিখে দেবো এই টোটকাটা আপনি গিয়ে করুন। কিন্তু দশা অন্তর্দশা খারাপ থাকলে আমি তাকে টোটকা দেবো, যেমন এই ভদ্রমহিলাকে। একদম ঠিক। ঠিক আছে? এটা আপনি বারে বারেই বলে দেন, পরিষ্কার। অনুষ্ঠানে বসেই বলে ঠিক দেন। আছে? আর একদম। ইউটিউবে চলে যান, যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, ইউটিউবে যান, অমিত আচার্য সার্চ করুন, আমার প্রত্যেকটা টোটকা ফলো করুন। পারলে পাশের বাড়ি বা আপনার নিজস্ব, মানে আপনার পরিবারের সবাইকে বলুন এটা করার জন্য। আরে টোটকা করুন না, করলে কি আছে? এমন তো জিনিস নয়। দেখুন না, হয়তো লটারি ফট করে হয়তো খেলে গেল। এবং আমরা ফিডব্যাকও তো পাচ্ছি যে প্রতিটি মানুষ কিন্তু টোটকা করে ভালো রয়েছেন। তাহলে আপনি কেন থাকবেন না? একদম টোটকা করতে থাকুন আর জানাবেন আমাদের কেমন আছেন আপনারা। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।